আজকে আমরা সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে কথা বলবো। সি প্রোগ্রামিং নিয়ে আপনাদের যত ধারণা অথবা ভুল ধারণা রয়েছে তার সমস্ত কিছুই আজকে আমি ক্লিয়ার করে দেবো, এবং কেন 1970 সালে তৈরি করা একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আপনি 2024 সালে বসে শিখবেন এবং এর গুরুত্ব কতটুকু তা নিয়েও কথা বলবো। তার আগে হ্যালো এভরিওয়ান, আমার নাম নাইম আজম। আমার চ্যানেলে আমি প্রোগ্রামিং, এআই, সাইবার সিকিউরিটি, ব্লকচেন ইত্যাদি বিষয় নিয়ে কথা বলি। আইটি ইন্ডাস্ট্রি ক্যারিয়ার গাইডলাইন দিই, প্রোডাক্টিভিটি হ্যাক্স নিয়ে কথা বলি। তাই চ্যানেল যদি আপনি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে দিন। আমি প্রতি শুক্রবার দুপুর 2টায় ভিডিও নিয়ে আসি। এছাড়া আপনারা আমার সোশ্যাল মিডিয়া যে অ্যাকাউন্টসগুলো আছে সেগুলো ফলো করতে পারেন ডেইলি আপডেটস এবং ইন্টারেস্টিং জিনিস পাওয়ার জন্য। তো ভিডিও শুরু করা যাক। সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি? সি প্রোগ্রামিং একটা জেনারেল পারপাস এবং হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এটা একটা পদ্ধতিগত ভাষা, মানে প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ, যা প্রোগ্রামারদের বিস্তৃত অ্যাপ্লিকেশন তৈরি করার জন্য এফিশিয়েন্ট এবং স্ট্রাকচার কোড লেখার স্বাধীনতা দেয়। সিম্পলিসিটি, এফিসিয়েন্সি, লো লেভেল কন্ট্রোল ওভার কম্পিউটার হার্ডওয়্যারের জন্য সি ভাষাটা বা সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা অনেক পরিচিত। এটার সিস্টেম প্রোগ্রামিং এবং এমবেডেড সিস্টেম প্রোগ্রামিংয়ের জন্য একটা আদর্শ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আপনি বলতে পারেন। এটি অপারেটিং সিস্টেম, ডিভাইস ড্রাইভার, কম্পাইলার, ডাটাবেস সিস্টেম ও অন্যান্য বিভিন্ন ধরনের সফটওয়্যার তৈরি করার জন্য ব্যাপকভাবে এখনও ব্যবহৃত হয়। সি হলো কম্পাইল ল্যাঙ্গুয়েজ। এর অর্থ যে সোর্স কোডটি কম্পিউটারে রান হওয়ার আগে সেটা একটা কম্পাইলার সেটাকে মেশিনে পাঠযোগ্য করে অনুবাদ করে তারপর সেটা রান হয়। এটা একটা পোর্টেবল ভাষাও, অর্থাৎ সি প্রোগ্রামিংয়ের যে কোডগুলো সেটা একবার লেখা হয় এবং পরিবর্তন ছাড়া এটা একাধিক প্ল্যাটফর্মে ব্যবহার করা যায়। সি অন্যান্য অনেক প্রোগ্রামিং ভাষাকে যথেষ্ট প্রভাবিত করেছে, যার মধ্যে সি প্লাস প্লাস, জাভা, পাইথন সহ আরও অনেক কিছু আছে। এটি এখনও ব্যাপকভাবে ব্যবহৃত হয় সফটওয়্যার ডেভেলপমেন্টের জন্য, একটা খুবই গুরুত্বপূর্ণ ভাষা, এবং প্রবলেম সলভিংয়ের জন্য বা স্ট্রাকচার বোঝার জন্য বা ডাটা স্ট্রাকচার বোঝার জন্য তো অবশ্যই। এখন আপনি আমাকে প্রশ্ন জিজ্ঞেস করতে পারেন যে কেন আমাদের সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা শেখা উচিত। এটার অনেকগুলো কারণ রয়েছে। প্রথম ল্যাঙ্গুয়েজ হিসেবে তো অবশ্যই সি প্রোগ্রামিং আমি সবাইকে শিখতেই বলি, বাট আমি কিছু আপনাকে লজিক্যাল জিনিস বলি। প্রথমটা হচ্ছে একটা লো লেভেল কন্ট্রোল যে জিনিসটা সি প্রোগ্রামিংয়ের মধ্যে আছে, এটা আপনাকে নিম্ন স্তরের যে অ্যাক্সেস একটা হার্ডওয়্যারে থাকে সেই জিনিসটা প্রদান করে, যা ডেভেলপারের একটা সিস্টেম প্রোগ্রামিং বা এমবেডেড সিস্টেম প্রোগ্রামিং করার জন্য অনেকখানি জরুরি। ওকে, দ্বিতীয় নাম্বার হচ্ছে পোর্টেবিলিটি। সি এ একটা পোর্টেবল ভাষা, অর্থাৎ সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো কোনো পরিবর্তন ছাড়া আপনি একাধিক প্ল্যাটফর্মে ব্যবহার করতে পারবেন এবং ক্রস প্ল্যাটফর্ম ডেভেলপমেন্ট করার জন্য সি প্রোগ্রামিং কিন্তু খুবই জনপ্রিয়। 3 নাম্বার হচ্ছে স্পিড। সি এর যে কম্পাইল্ড ল্যাঙ্গুয়েজ, এর কারণে এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো কিন্তু পাইথন বা জাভাস্ক্রিপ্টের থেকে অনেক বেশি ফাস্ট। এরপরে হচ্ছে ফাউন্ডেশন অফ আদার ল্যাঙ্গুয়েজ। আপনি কি জানেন সি প্রোগ্রামিং অনেকগুলো প্রোগ্রামিং ভাষাকে প্রভাবিত করেছে, লাইক সি প্লাস প্লাস, জাভা, ইভেন পাইথন। তাই বুঝতেই পারতেছেন সি কত বড়। আর 5 নাম্বার যে জিনিসটা সেটা হচ্ছে জব অপরচুনিটিস। সি প্রোগ্রামিংয়ের সফটওয়্যার ডেভেলপমেন্টসের কাজ যদিও অনেক নাই, বাট যে জায়গায় আছে সেই জায়গায় ওরা ডেভেলপারদের জন্য পাগল। এবং সত্যি কথা কি জানেন, এমবেডেড সিস্টেম প্রোগ্রামিং, গেম ডেভেলপমেন্টসের ক্ষেত্রে সি প্রোগ্রামিং কিন্তু অনেক জনপ্রিয়। ওরা কিন্তু চায় সি প্রোগ্রামার। এবার কিছু প্রশ্নের উত্তর দিই। প্রথম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসেবে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা শেখা কতটুকু যথাযথ? এই উত্তরটা হবে এটা আসলে ডিপেন্ড করে আপনার আগ্রহ এবং লক্ষ্যের উপরে। আপনার লক্ষ্য যদি হয় প্রোগ্রামিং ভাষার ধারণাগুলোকে খুব সুন্দরভাবে শেখা এবং কম্পিউটার সায়েন্সের উপরে খুব সুন্দর একটা ভিত্তি স্থাপন করা, তাহলে সি ল্যাঙ্গুয়েজ এটার জন্য বেস্ট। সি ল্যাঙ্গুয়েজের তুলনামূলক অন্যান্য ল্যাঙ্গুয়েজের থেকে অনেক সহজ, এবং এই ভাষার মাধ্যমে আপনি খুব ইজিলি প্রোগ্রামিংয়ের যে মৌলিক বিষয়গুলো রয়েছে লাইক ভেরিয়েবল, ডেটা টাইপ, লুপ, ফাংশন, এগুলো আপনি শিখতে পারবেন। এছাড়াও যখন আপনি সি ল্যাঙ্গুয়েজ শেখার পরে অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে যাবেন, তখন আপনি খুব সুন্দরভাবে রিলেট করতে পারবেন এবং অন্যান্য ভাষার যে সিনট্যাক্সগুলো আছে সেগুলো আপনার বুঝতে অনেক সহজ হয়ে যাবে, লাইক ডেটা স্ট্রাকচার বা অন্যান্য জিনিসগুলো আপনাকে বোঝার জন্য আপনার সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অনেক সাহায্য করবে। তাই যারা শুরু করতে চায় প্রোগ্রামিং, আমি তাদেরকে সি ল্যাঙ্গুয়েজ দিয়ে শুরু করতে বলি। এছাড়াও আমার চ্যানেলের উপরে 5 মিনিটের একটা ভিডিও আছে যেটা মূলত একটা ওভারভিউ ভিডিও, বাট আপনারা দেখে নিতে পারেন। সি প্রোগ্রামিং সম্পর্কে অনেক ভালো ধারণা পাবেন, আশা করি দেখবেন। একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে কথা বলি, সেটা হচ্ছে প্রবলেম সলভিং করার জন্য সি প্রোগ্রামিং কি আসলে ভালো? উত্তরটা হচ্ছে হ্যাঁ, সি প্রোগ্রামিং প্রবলেম সলভিং করার জন্য খুবই ভালো একটা ল্যাঙ্গুয়েজ। কিন্তু প্রায় আমরা দেখি যে কম্পিটিটিভ প্রোগ্রামিং, অ্যালগরিদম কন্টেস্ট, কোডিং ইন্টারভিউর মধ্যে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করা হচ্ছে। সি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ হওয়া সত্ত্বেও এটা নিম্ন স্তরের যে সিস্টেম রিসোর্সেসের উপরে আপনাকে অনেকখানি কন্ট্রোল দিবে, এবং সি এর যে সিনট্যাক্সটা এটা খুবই সাধারণ, সংক্ষিপ্ত এবং পরিমার্জিত, যা কোডের মধ্যে অ্যালগরিদম ইমপ্লিমেন্ট করতে অনেক সাহায্য করে। এছাড়া আমি বলবো যে আপনার যদি সি এর উপরে ভালো দক্ষতা থাকে, আপনাকে সি প্লাস প্লাসে মুভ করতে অনেক ইজি হয়ে যাবে, বিকজ প্রবলেম সলভিং সি প্লাস প্লাস বেস্ট। কিন্তু সি দিয়ে শুরু করে পরবর্তীতে সি প্লাস প্লাস যাওয়াটাই আমি মনে করি যে বেশি ভালো।
সর্বশেষ যে প্রশ্নটা, যেটা আপনারা করে করে আমার ইনবক্সের অবস্থা 12 বাজিয়ে দিয়েছেন, যে আমরা কি শুধুমাত্র সি প্রোগ্রামিং শিখে চাকরি পেতে পারি? শুধুমাত্র সি প্রোগ্রামিং শিখে চাকরি পাওয়া কিন্তু সম্ভব, তবে ব্যাপারটা অনেকখানি স্পেসিফিক জব রিকোয়ারমেন্টসের উপরে এবং ইন্ডাস্ট্রির উপর নির্ভর করে। সত্যি কথা বলতে গেলে অনেকগুলো ইন্ডাস্ট্রি বা সফটওয়্যার কোম্পানি রয়েছে তাদের সি প্রোগ্রামিং সম্পর্কে জানা আছে এমন মানুষদের তারা হায়ার করে, এবং একাধিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানা থাকলে আপনার চাকরির সম্ভাবনা আরও বেড়ে যাবে। যে আজকের ভিডিও এইটুকুই। একজন কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট হিসেবে সি প্রোগ্রামিং শেখাটা আপনার খুবই গুরুত্বপূর্ণ একটা স্কিলের মধ্যে পড়ে। এটা আপনাকে প্রবলেম সলভিংয়ের ক্ষেত্রেও অনেক ভালো একজন ছাত্র বানাতে সাহায্য করবে আর কি। আর সি প্রোগ্রামিং আয়ত্ত করার মাধ্যমে আপনার কম্পিউটার সায়েন্সের সিস্টেমগুলো কীভাবে কাজ করে, সফটওয়্যার ডেভেলপমেন্ট, সিস্টেম প্রোগ্রামিং, এমবেডেড প্রবলেম সলভিং, এই জিনিসগুলো সম্পর্কে আপনি খুব ভালোভাবে জানবেন। সি প্রোগ্রামিংয়ের এর পরবর্তীতে যে ভিডিওটা আসবে সেটা রোড ম্যাপ এবং গাইডলাইন রিসোর্স সহ আসবে, তাই ওই ভিডিওটা দেখতে ভুলবেন না। চ্যানেল সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ, সাথে থাকুন। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে খুবই শীঘ্রই।